আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাজ কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সুন্দর ডিজাইনার চিপসের রেসিপি। শুধুমাত্র ময়দা দিয়ে এই চিপসটি আপনার বাসায় বানিয়ে নিতে পারবেন। দেখতে একদম হুবহু দোকানের মতো, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজা। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে আমি 3 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই চিপসটি আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তারপরে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একরকম হলেই হবে, মানে ঘন হলেও সমস্যা নেই, আবার পাতলা হলেও সমস্যা নেই, মানে একরকম ব্যাটার তৈরি করে নিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পানি দিয়ে আমি আস্তে আস্তে করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে 3 ভাগে ভাগ করে নিব। মানে আমি দুটোতে ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে চিপসগুলো এভাবেই বানিয়ে নিতে পারেন, তবে দেখতে সুন্দর দেখার জন্য আমি ফুড কালার ইউজ করেছি। আমি প্রথমে এখানে গ্রিন কালার ফুড কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি আরেকটা ফুড কালার ব্যবহার করব। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করব। তো আমি এটাতেও অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো ফুড কালার মেশানো হয়ে গিয়েছে, আর আরেকটি আমি সাদাই রাখবো। তারপরে এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে যে অরেঞ্জ কালার ফুড কালারটা দিয়েছি, এটা পুরো ব্যাটারটাই এর মধ্যে দিয়ে দিবে। এটা ঘন বা পাতলা কোনো সমস্যা নেই। তো পুরোটা আমি এটা এভাবে আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পানি দিয়ে আমি এর পানির উপরে এই প্লেটটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। প্রায় 30-40 সেকেন্ডের মতো রেখে দিলেই হয়ে যাবে। এটা খুব বেশি সময় লাগে না। তো এখন আমি ঢাকনাটা খুলে এটাকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে সাইড থেকে একটু ছুরির সাহায্যে এভাবে তুলে নিলেই কিন্তু এটা খুব সহজেই উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই উঠে গিয়েছে। আর এটা ভারী হলেও কোনো সমস্যা নেই। এটাকে আমি এভাবে ভাঁজ করে এখন এটাকে আমি বেলে নিব। তো এজন্য এটা ভারী কিংবা পাতলা কোনোটাতেই কোনো সমস্যা নেই, যেহেতু এটাকে আবার আমি ময়ান দিয়ে খুব সুন্দর করে তারপরে এটাকে আমি বেলে নিব। তার জন্য এটা ভারী কিংবা পাতলা কোনোটাই সমস্যা হবে না, একরকম বানিয়ে নিলেই হবে। আমি কিন্তু একইভাবে সবগুলো বানিয়ে নিব, আপনাদেরকে জাস্ট একটা করে দেখাচ্ছি। তো এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই আমি বেলে নিব। মানে এখন কিন্তু এটাকে অবশ্যই পাতলা করে তারপরে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটাকে বেলে নিয়েছি, আর এরকম একটা কুকি কাটার নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে, সেক্ষেত্রে আপনারা হাতের সাহায্যে যে কোনোভাবে একটি ডিজাইন করে নিলেই হবে। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি উপর থেকে, এভাবে যেন দেখতে সুন্দর দেখা যায়। তো দেখতেই পেলেন খুব সুন্দর কিন্তু হয়ে গিয়েছে। আমি একইভাবে সবগুলো করে নিব আপনাদের সুবিধার্থে। আমি আরেকটি করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, দেখতেই পেলেন। আবার আমি যে গ্রিন কালারটা করেছিলাম সেটাকেও আমি বেলে নিয়েছি। তারপরে কাঁটা চামচের সাহায্যে এভাবে করে আমি একটু দাগ কেটে নিচ্ছি। মানে আমি ওইটা এভাবে করেছি আর এটাকে এভাবে করে নিচ্ছি। আগেই বলে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মানে সুবিধার্থে যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা করে নেবেন। তো আমি আবারও কুই কাটারের সাহায্যে এটাকে এভাবে করে কেটে নিচ্ছি। তো এই তো দেখলেন খুবই সহজে কিন্তু এটা হয়ে গিয়েছে। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিব। তো দেখতেই পেলেন আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ফ্যানের নিচে শুকিয়ে নিব। আর এটাকে রোদে শুকাতে যাবেন না, রোদে শুকাতে গেলে কিন্তু এই চিপসগুলো বাঁকা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি ফ্যানের নিচে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রায় 1 দিন ধরে এটাকে
ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি। আর দেখতেই পেলেন খুবই সুন্দর চিপস তৈরি হয়ে গিয়েছে। বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু দোকানের কেনা চিপসের মতো হয়েছে। তো চলুন তাহলে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আর চিপসগুলো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই চিপসগুলো দিয়ে দিতে হবে। তো দেখতেই পেলেন কত সুন্দর চিপস তৈরি হয়ে গেল। আর এরকম চিপস বানিয়ে কিন্তু আপনার ঘরের ছোট্ট সোনামণিদেরকে দিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। দেখতেই পেলেন সহজে কিভাবে তৈরি হয়ে গেল একদম দোকানের মতো ডিজাইনার চিপসের রেসিপি। আর দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে।